রেসিপি হচ্ছে সিজিবির বাঙালিয়ানা রান্নাঘরে বাটা মাছ। দেখুন এরকম বাটা মাছ সচরাচর দেখা যায় না। আমি আজকে বাটা মাছগুলো খুব সুন্দর করে পেয়েছি। এই গরমের একটা টেস্টফুল পাতলা ঝোল রেসিপি আমি করব। তার জন্য আমি 4টে বড় বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। 4টে বাটা মাছে 500 গ্রাম ওয়েট হয়েছে। আর একবার রিকোয়েস্ট রইল বাড়িতে করবেন, করে খাবেন, ঠিক আছে। এই গরমের জন্য এই বাটা মাছটা আমি ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে একটা পাতলা ঝোল করব। করে আমি আপনাদের কাছে তুলে ধরবো কী কী মশলা ব্যবহার করছি, কী করছি। এটা দারুণ টেস্টফুল। আপনারা অবশ্যই ট্রাই করুন। আর চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিটা স্টেপ ফলো করবেন। দেখুন আমি এখানে একটা ঝিঙে নিয়ে নিয়েছি বড়ো সাইজের, 3টে পটল নিয়েছি, একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন আপনারাও বাড়িতে। আমি লম্বা লম্বা করে এগুলো কেটে নিয়েছি। এবারে আমি মশলার জন্য নিয়েছি হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে মাছগুলো কিন্তু আপনাদের দেখালাম, কারণ হচ্ছে আমি 10 মিনিট হয়ে গেছে মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে আমার। আর আমি এখানে মশলায় ব্যবহার করছি হচ্ছে, ভালো করে দেখবেন, আমি এখানে একটু অল্প করে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। এটা শুকিয়ে এরকম গরমের জন্য লাল হয়ে গেছে। আমি 6টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি। এবার এর মধ্যে যে জিনিসটা অ্যাড করছি দেখুন, দেখুন এটা হচ্ছে চাল মগজ। এটা চাল মগজ। এই চাল মগজটা হচ্ছে এই কটা। আর এখানে দিয়েছি হচ্ছে একটু সর্ষে। এই সর্ষেটা আমি অল্প করে নিয়েছি। সর্ষেটা বাটার সময় তিতো হয়ে যায় কিন্তু, হ্যাঁ, পারলে সিলে বেটে নেবেন, নাহলে মিক্সিতে বাটবেন। সর্ষে বাটার সময় যদি তিতো হয় তার জন্য কী করতে হবে, এখানে অল্প করে নুন দিয়ে দেবেন। নুন দিলে এই সর্ষেটা তিতো হবে না। আমি এটা মিক্সচারে গ্রাইন্ড করে নিচ্ছি। নেওয়ার পর একটু জিরে গুঁড়ো ব্যবহার করবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব স্টেপ একে একে দেখাচ্ছি। দেখুন তেল হিট হয়ে গেছে। আমি এখানে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আমি আগে থেকে সরষের তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। তেল আমার পুরো হিট। এবার দেখুন আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরমভাবে ভাজবেন যেন খুন্তির আগায় লেগে মাছ যেন না ভাঙে। দেখেছেন একটা মাছও কিন্তু ভাঙেনি। বড় হলেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু মাছ ভাঙবে না। দেখুন আর মাছটাকে তুলে দিচ্ছি আমি। দেখুন এবারে আমি এই যে ধোয়া আলুগুলো ছিল আমার, আলুগুলো আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে তুলে নেব, একটু নুন দিয়ে দেবো হালকা। দেখুন মাছ ভেজে এখানে তুলে রেখেছি। দেখুন আলু এখানে আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রাখছি। একই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে একটু ভেজে নেব। পটল ভাজার সময় একটু হলুদ আর নুন দেবো। দেখুন একটু হলুদ একটু নুন দিয়েছি, দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। পটলটাকে আমি তুলে রাখলাম এখানে। এবার এর মধ্যে আমি অবশিষ্ট যে আমার ঝিঙেটা ছিল, সেই ঝিঙেটাকে কোনোরকম নেড়ে চেড়ে একটু তুলে নেবো। ঝিঙেটা বেশি করা যাবে না। দেখুন আমার ঝিঙেটাও হালকা করে ভেজে নিলাম। ঝিঙে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সব একদম গলে যাবে। দেখুন তুলে নিলাম। এবার চলুন ফোড়ন দিচ্ছি। দেখুন ফোড়ন দিচ্ছি শুধু গোটা জিরে অল্প, আর কিছু না। সঙ্গে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। নুন কিন্তু আমরা প্রতিবার দিচ্ছি, কিন্তু সেই অনুযায়ী আপনারা নুনটা কিন্তু ব্যবহার করবেন। নুন দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা পুরো আমি প্রায় 70-80% মতো বয়েল করে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার কারণ একটাই, পেঁয়াজ কিন্তু গরমে শরীরকে ঠান্ডা রাখে। দেখুন পেঁয়াজ হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটাকে আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে আমি আরেকটু নুন দিচ্ছি। মানে নুনটা আমি যে বারবার ব্যবহার করছি, আপনাদেরকে বারবার বলছি আপনারা ব্যবহার করবেন, সেইভাবে ব্যবহার করবেন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক অল্প অল্প করে। দেখুন মশলা দিয়ে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা ভালো করে কষিয়েছি। এবার যে মশলাটা আমি করে নিয়েছিলাম, মিক্সচার করে নিয়েছিলাম, সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন সবসময়। এদেরকে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে একটু জিরে গুঁড়ো, অল্প, বেশি না, অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেবো একটু হলুদ। দেখুন একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে। একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি অল্প। মশলা পুরো আমার শুকিয়ে গেছে। এবার আমি এখানে
সেই মশলা ধোয়া জলটা আমি ঢেলে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি। দেখুন আমার এই যে আমি অল্প করে যে জল দিয়েছিলাম, আমার মশলাটা ফুটে গেছে। সেই জন্য আমি পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু পরে অ্যাড করবো, এখন নয়। পটল আলুটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি জল ব্যবহার করব, তারপরে ঝিঙে দেবো। দেখুন আমার পটল আলু ফুটে গেছে। এবার আমি এখানে জল ব্যবহার করছি। আমি এখানে জল দিয়ে দিলাম বেশি করে। জল দিয়ে দেওয়ার পরে আমি একটু একটু ঘেঁটে দিচ্ছি। এবার আপনারা যেমন ঝোল খাবেন, আমি একটু পাতলা ঝোল খেতে চেয়ে ভালোবাসি। দেখুন পুরো আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে যে ঝিঙেগুলো ছিল ঝিঙেগুলো দিয়ে দিলাম। এখানে যেহেতু একটু তেল রয়েছে সেই জন্য আমি ওটাকে একটু থালাটাকে ধুয়ে তেলটাকে দিয়ে দিলাম, কারণ ভাউ অব্যয় নষ্ট করে তো লাভ নেই। এবারে দেখুন ফুটে গেছে যখন, এবার আমার অবশিষ্ট যে ভাজা মাছগুলো ছিল 4 পিস মাছগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে প্রতিটা স্টেপ ফলো করবেন, অবশ্যই অনুরোধ রইল একবার করবেন বাড়িতে। ফোটার পরে আপনি ভালো করে আপনারা ফলো করুন যে এইটুকুনি সরষের তেল, ঠিক আছে, কাঁচা তেল কিন্তু এটা এখান থেকে নিয়ে ওপর থেকে হালকা করে একটু ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটাকে 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পরে আমি এবার দেখুন ঢাকনাটাকে আস্তে 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 তুলে নিচ্ছি। মাঝখানে আমি কিন্তু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন আজকের মাছের ঝোল আমার পুরো রেডি। আমি চলুন সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আমার বাটা মাছের ঝোল রেডি। রিকোয়েস্ট রইল একবার বাড়িতে ট্রাই করবেন, নিজেরা খাবেন, কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সিজিবের বাঙালিয়ানা রান্নাঘর।